আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন। কিছুদিন আগে অফিসের একটা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য আমি সেন্ট্রাল লন্ডন গিয়েছিলাম। তো আমি প্রায় রাত ৮টা বাজে রওনা দিয়েছিলাম, কিন্তু লন্ডনের যোগাযোগ ব্যবস্থা এত ভালো যে আমি প্রায় সোয়া ১ ঘন্টার মধ্যে ওয়েস্ট লন্ডন থেকে সেন্ট্রাল লন্ডন পৌঁছে গিয়েছিলাম। সবচাইতে বড় বিষয় হলো এখানকার সোশ্যাল সিকিউরিটি। লন্ডনে মেয়েরা প্রায় সারা রাত ট্রাভেল করে নির্ভয়ে, যেটা আসলে বাংলাদেশে চিন্তাই করা যায় না। তবে ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা যেখানেও ঘটে না তা কিন্তু নয়, কিন্তু আমি বলবো ওভারঅল সোশ্যাল সিকিউরিটি এখানে খুব ভালো। সোশ্যাল সিকিউরিটি নিয়ে আমার ডিটেলস একটা ভিডিও বানানোর প্ল্যান আছে, কিন্তু আমি আজকে নারীর ক্ষমতায়ন আর কেন নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন তা নিয়ে একটু কথা বলতে চাই। আমি প্রায় ১৬ বছর যাবৎ জব করছি এবং আমার মতে সব মেয়েদেরই নিজের পায়ে দাঁড়ানো, নিজে ইনকাম করা, নিজের একটা পরিচয় তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর্থিক নিরাপত্তা প্রতিটা নারীরই থাকা প্রয়োজন। আর্থিকভাবে স্বাবলম্বী নারীরা তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে, এ ব্যাপারে কারো উপর নির্ভর করতে হয় না তাকে। এটি একজন নারীর আত্মসম্মান বৃদ্ধি করে এবং জীবনে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাকে আত্মবিশ্বাসী করে তোলে। আমাদের সমাজের অধিকাংশ নারী এখনও তাদের হাত খরচ এবং প্রয়োজন মেটানোর জন্য হাজবেন্ড কিংবা বাবা মায়ের উপর নির্ভরশীল। আমি এটাকে খারাপভাবে দেখছি না, বাট কয়জন নারী আসলে তার হাজবেন্ড কিংবা বাবা মায়ের কাছ থেকে সাপোর্ট পায়। সুতরাং নারীরা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে তাহলে তারা তাদের নিজেদের ইচ্ছা নিজেরাই পূরণ করতে সক্ষম হয় এবং সেই সাথে পরিবারের দায়িত্বও তারা নিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলিতে মেয়েদের কথার কোনো মূল্যায়ন করা হয় না। সো মেয়েদের যদি নিজের একটা পরিচয় থাকে, এই ধরনের সিচুয়েশনে তাদেরকে পড়তে হয় না এবং তারাও সমভাবে ডিসিশন মেকিং পার্টে পার্টিসিপেট করতে পারে। এবং আমি দেখেছি যে সংসারে মেয়েরা ডিসিশন মেকিং প্রসেসে থাকে, যেখানে তারা তাদের মতামত প্রকাশ করতে পারে, সেই সংসার আসলে খুবই ভালোভাবে চলে। আজকে একটা রিসার্চ দেখে খুবই অবাক হলাম এবং একটু খুশিও লাগলো। একটা পরিসংখ্যানে আমি আজকে দেখলাম যে বাংলাদেশের ৭১% নারীরা আজ আত্মনির্ভরশীল এবং এই সংখ্যা এখন দিন দিন বাড়ছে। সময়ের সাথে সাথে নারীদের কর্মক্ষেত্রে উন্নয়নের সাথে সাথে নারী উদ্যোক্তার সংখ্যা এখন ক্রমশ বেড়ে উঠছে এবং এই উদ্যোক্তা হতে হলে চাই সৎ সাহস, সৎ ইচ্ছা আর পরিবারের সাপোর্ট। পরিবারের সাপোর্ট ছাড়া আসলে কোনোভাবে একটা মেয়ের সামনে এগোনো সম্ভব না। আমি আজকে স্ট্রংলি একটা কথা বলতে চাই। আমার মতে নারীদের শুধু ইনকাম করলেই হবে না, সেই ইনকাম নিজে কন্ট্রোল করা আর নিজে ম্যানেজ করতে পারাটাও খুবই জরুরি। আমি এমনও অনেক নারী দেখেছি আমার কর্মক্ষেত্রে কিংবা আশেপাশে যে তারা সারাটা মাস কষ্ট করে ইনকাম করে ঠিকই, কিন্তু মাস শেষে সেই টাকা পুরোটাই খরচ করে তার হাজব্যান্ড। সুতরাং টাকা ইনকামের পাশাপাশি প্রত্যেকটা নারীর মানি ম্যানেজমেন্ট স্কিল আর স্বাধীনতা থাকাটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। নারীর এই এম্পাওয়ারমেন্টকে অনেকেই অনেকভাবে দেখে, বাট আমি যেহেতু কর্মজীবী নারী, সো আমার কাছে অলওয়েজ নারীর ক্ষমতায়নটা সবার আগে। কনফারেন্স শেষ করে আমরা সব বান্ধবীরা মিলে গিয়েছিলাম দ্য শার্ডে আফটারনুন টি খাওয়ার জন্য। দ্য শার্ড হলো ইউকের মধ্যে সবচাইতে টলেস্ট বিল্ডিং এবং এটা ইউরোপের মধ্যে ৪র্থ টলেস্ট বিল্ডিং। আমরা মূলত বুকিং দিয়েছিলাম দ্য শার্ডের অবলিক্স রেস্টুরেন্টে, যেটা খুবই সফিস্টিকেটেড আর কন্টেম্পোরারি রেস্টুরেন্ট ছিল। এটা দ্য শার্ডের 32 নম্বর ফ্লোরে ছিল এবং খুবই খুবই সুন্দর একটা জায়গা ছিল। অ্যাজ এ আফটারনুন টি আমরা এখানে খেয়েছিলাম বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের কেক, বিভিন্ন ধরনের আইসক্রিম, আর আমাদের সাথে যেহেতু আমাদের বাচ্চারা ছিল ওরা খেয়েছিল বার্গার, নুডলস আর আইসক্রিম।
আর সাথে ছিল বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের আনলিমিটেড আফটারনুন টি, যেটা আমরা খুবই এনজয় করেছি। সবচাইতে প্লাস পয়েন্ট ছিল দ্য শার্ক থেকে লন্ডন সিটিটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল, এবং সবচাইতে মনোমুগ্ধকর ছিল দ্য শার্ক থেকে লন্ডন ব্রিজটাকে খুবই সুন্দর দেখা যাচ্ছিল, এবং এখান থেকে ওয়াকিটকি বিল্ডিংটাও খুবই কাছ থেকে দেখা যাচ্ছিল। সো আমরা খাওয়ার পাশাপাশি তার চারপাশটাও খুবই অবাক দৃষ্টিতে দেখছিলাম এবং এনজয় করছিলাম। এবং খাওয়া শেষ করে আমরা সবাই লন্ডন ব্রিজে হাঁটতে গিয়েছিলাম, এবং সন্ধ্যাবেলা এই ব্রিজটাকে এত চমৎকার লাগছিল যে আমরা সবাই ছবি তোলার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এবং শেষ করার আগে আমি আবারও স্ট্রংলি বলতে চাই, প্লিজ সাপোর্ট ইউর ডটার, সাপোর্ট ইউর ওয়াইফ অ্যান্ড মেক দ্যাম এম্পাওয়ার্ড। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।